রঘুনাথগঞ্জের রাধানগরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীর ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতী। রাতের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়ীকের বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় ৯ ভরি সোনা এবং 2টি LED টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরেও কিভাবে চুরির ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, STV নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। পরশুদিন আমরা ছিলাম, আমার বর ছিল বাড়িতে। সেদিন কিচ্ছু বুঝতে পারা যায়নি। আমরা সকালে তালা মেরে বাড়িতে চাবি দিয়ে চলে গেছি। এই পর্যন্ত ছিল, কিন্তু আমরা বুঝতেও পারিনি যেটা এরকম ঘটে যাবে আজকে। ওরা নাই কাশ্মীর গেছে, দাদার ভাবি কাশ্মীরে ওরা ঘুরতে গেছে। আর বলো, তুমি বলো কি হয়েছে? কি চুরি হয়েছে? সন্দেহ কি করছেন? সন্দেহ আমরা এখানকারই আছে চোর, এখানকারই চোর আছে। যেহেতু যেভাবে প্ল্যান করে চুরি হয়েছে সমস্ত বোঝা যাচ্ছে যে এখানকারই লোক আছে। এখন পর্যন্ত চুরি হয়েছে টাকা, গয়না, LED অনেক ছিল। এখন পর্যন্ত আমি ঢুকিনি, দেখতেও পাইনি। আমরা ঢুকতে পাইনি। তো কি চাইছেন তাহলে এখন? আমরা আইনে আমার ব্যবস্থা করতে চাইছি। দিদি হ্যাঁ বলো, তুমি বলো, দাদাই বলো। না বলো না, আমার দাদার বাড়ি এটা। আর আমার ছেলে লাইট বন্ধ করতে যাচ্ছি আমার ছোট ভাই মিঠুন গেছিল লাইট বন্ধ করতে। যাই দেখলো যে সব এলোমেলো হয়ে সব ঘুরে আছে। আলমারি ভেঙে দিয়েছে। ও আমাকে ডাকলো, আমি বাইরে বসে মুড়ি খাচ্ছিলাম। আমি গেলাম, দেখলাম যে হ্যাঁ আলমারিও ভেঙেছে। পাশে ঘরে আলমারি ছিল, তার পাশে ঘরে নিয়ে গেছে, ভেঙেছে। আলমারির ভেতরে 9.5 লাখ টাকা ক্যাশ ছিল, 6 ভরির কাছাকাছি সোনা ছিল, সেগুলোও নিয়ে নিয়েছে। কিছু কাগজপত্র নিয়েছে, দলিলপত্র যেগুলো ছিল আর সেগুলোও নিয়ে নিয়েছে। 4খানা কাঠের দরজা ভেঙেছে, একটা কলার মোট 5খানা দরজা ভেঙেছে। কটা আলমারি ভেঙেছে? আলমারি এক। ওখানে নগদ টাকা ছিল? হ্যাঁ নগদ টাকা ছিল। কত টাকা মতো ছিল? নগদ ছিল 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা নগদ ক্যাশ ছিল, 6 ভরির কাছাকাছি ছিল সোনা। তারপরে জমি জায়গার কাগজপত্র ছিল, আদার্স আরো অন্য কাগজপত্র ছিল। এত টাকা বাড়িতে কিছু জমি জায়গা কেনা বেচা করেছে। আপনারা টের পাননি তো? না, আমরা ওই তো বললাম তো, সকাল ভাই লাইট বন্ধ করতে গেছিল। লাইট বন্ধ করতে গিয়ে দেখলো যে সব ভাঙাচুরা আছে, এলোমেলো করে আছে। ও আমাকে ডাকছিল, বাইরে আমি মুড়ি খাচ্ছিলাম, যে দেখলাম যে এই পরিস্থিতি। আচ্ছা, যার বাড়ি সে কোথায় এখন? ওর বউ আর এক ছেলে, ওরাই 3 জন ওই বাড়িতে থাকে। ওরা গেছে কাশ্মীর বেড়াতে। অতএব পরশু দিন রবিবার সকালবেলায় গেছে, রবিবার রাত্রেবেলায় আমার একটা জামাইবাবু এবং আমার একটা বোন সেই বাড়িতে ছিল। গত রাত্রে ভাইয়ের থাকার কথা, যাই হোক ও আসতে দেরি করেছিল, বহরমপুর গেছিল, শরীর ওর টায়ার্ড ছিল বলে বাড়িতে শুয়ে গেছিলো, দিয়ে ঘুমিয়ে গেছিলো, যার জন্য ওই বাড়িটাতে কেউ যেতে পারে। তার পাশে আবার আরেকটা বাড়ি আছে আমার ছোট ভাই, সেও কিছু টের পাই। এত কিছু ভাঙা হলো, কোনো আওয়াজ বা কোনো কিছু পাই? নিশ্চয়ই তারা কোনো যন্ত্র নিয়ে এসছে, দিয়ে কাজ করেছে। এখন কতটা আতঙ্কিত রয়েছে? আতঙ্কিত মানে কি, টোটালি আতঙ্ক হয়ে আছে। আমি তো জানছি যে আমার ভাই থাকলে আমার ভাই মার্ডার হয়েছে, কারণ ওরা তো প্ল্যান মাফিক ঘটনাটা ঘটিয়েছে। কি মনে হচ্ছে, এটা কি একজন দুজন? না, বেশ কয়েকজন লোক আছে এবং আশেপাশেরও কিছু লোক আছে। না হলে সাপোর্ট না করলে এই কাজ হয় না। কাউকে সন্দেহ হয়? সন্দেহজনক আমরা এখনো নিয়ে আসতে পারিনি, তবে চিন্তা ভাবনা আমাদের চলছে। আমরা তখন পরবর্তীতে পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসছেন, পুলিশ ইনকোয়ারি করছে। আশেপাশে যে CCTV ক্যামেরা আছে সেগুলো ফুটেজ দেখছেন উনি। এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া? এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নিজামুল ইসলাম, ব্রাকেটে রিন্টু। আমি রিন্টুর দাদা। রিন্টু আপনার? রিন্টু।